উচ্চ মাধ্যমিক পাশের সরকারি চাকরির সুযোগ। এবার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। এর মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটরে মিলবে নিয়োগপত্র। রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমার শেষ তারিখ হল 7 মে। এরপর আর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না এসএসসি। উল্লেখ্য, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে স্টাফ সিলেকশন কমিশন। এতে মোট শূন্যপদের সংখ্যা 3712। কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে। এই পোস্টগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ পাশের শংসাপত্র থাকতে হবে। তবে স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি থাকলেও এতে করা যাবে আবেদন। পাশাপাশি আবেদনকারীদের কম্পিউটারে টাইপের স্পিড ভালো হতে হবে। ন্যূনতম 18 বছর হলে এলডিসি এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করা যাবে। এতে সর্বোচ্চ 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। সরকারি নিয়ম মেনে এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে 10 বছর। পোস্ট অনুযায়ী বেতন কাঠামোর ক্ষেত্রে তারতম্য রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কে প্রতি মাসের বেসিক পে ধার্য করা হয়েছে 19,900 টাকা। অন্যদিকে 25,500 টাকা বেসিক পে হিসেবে পাবেন ডেটা এন্ট্রি অপারেটর। এছাড়াও ডিএ এবং একাধিক ভাতা দেওয়া হবে, ফলে আরও কিছুটা বাড়বে বেতন। চাকরি প্রার্থীদের আবেদনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর মোবাইল নাম্বার বা ইমেল আইডি ব্যবহার করে প্রার্থীকে রেজিস্টার করতে হবে তাদের নাম। রেজিস্ট্রেশন হয়ে গেলে বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী আবেদনের ফর্ম পূরণ করবেন তিনি। সবশেষে জমা দিতে হবে আবেদন মূল্য। মহিলা, তপশিলি জাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বাদে বাকিদের ফি বাবদ দিতে হবে 100 টাকা। ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর 2 পোস্টেই টায়ার 1 এবং টায়ার 2 অনলাইন লাইন থেকে পরীক্ষার যোগ্য প্রার্থীদের বেছে নেবে স্টাফ সিলেকশন কমিশন। টায়ার 1 এ ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন থাকবে। অন্যদিকে গণিত এবং রিজনিং এর প্রশ্ন করা হবে টায়ার 2 তে।